আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি ওয়ালটন আল্ট্রা স্লিম টেলিভিশনের সার্কিট নিয়ে আসছি। তো দেখুন সার্কিটটি কেএলওয়াই লাগানোর ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে, তো আজকে বিস্তারিত দেখাবো। দেখুন কেএলওয়াইটি কিন্তু ফেলে দিয়েছি, তো ফেলে দিয়ে আমরা এসটিআর লাগাইছি। তো আমরা যে ভুল কাজগুলো করি সেগুলো আজকে আপনাদেরকে সংশোধন করে দেব। তো দেখুন কেএলই এবং এসটিআর লাগানোর ক্ষেত্রে আমাদের যে কাজটি করণীয়, তো আমরা এসটিআর লাগানোর আগে যে কাজটি আমরা করব সেটা কিন্তু যদি কেএলআই ফল্ট হয়ে যায় এবং কি অন্য সাইডে প্রবলেম থাকে, তো এসটিআর লাগানোর আগে এই কাজগুলো আমরা আগে করে নেব। তো দেখুন আমরা এই এসটিআরটি ভালো রানিং এসটিআর লাগানোর সঙ্গে সঙ্গে কেটে গেল। তো দেখুন কি কারণে কেটে গেল সেটা আমরা মেজারমেন্ট করছি। তো দেখুন এই ডায়োডটি কিন্তু শর্ট দেখাচ্ছে, এটা কিন্তু একটা কেএলওয়াই লাগানো ছিল। তো কেএলওয়াই লাগানোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফল্টটি রয়েছে। তো এই ফল্টটি থাকা অবস্থা আপনারা কেএলওয়াই ফেলে দিয়ে যদি এসটিআর লাগাতে থাকেন, তাহলে আপনারা 100টা এসটিআর লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু 100টা এসটিআরই শর্ট হয়ে যাবে। তো দেখুন আমি ওপেন করে ভালো করে মেপে মেজারমেন্ট করে দেখলাম এটা কিন্তু শর্ট হয়ে গেছে। তো আমরা যদি অরিজিনাল করে পাওয়ার করতে যাই অবশ্যই কিন্তু এই কাজগুলো আগে করে নেব। তো দেখুন আমাদের এই জিনিসটা কিন্তু শর্ট হয়ে গেছে বন্ধুরা, দেখুন ডায়োডটি কিন্তু একদম ফুল শর্ট। তো অবশ্যই আপনারা কাজ করতে গেলে সাবধানতা অবলম্বন করে কাজ করবেন এবং বুঝে শুনে কাজ করবেন। তো দেখুন এই ডায়োডটি শর্ট হওয়ার কারণে কিন্তু আমাদের এই এসটিআর আপনার লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু ফল্ট হয়ে যাবে। তো এই এসটিআরটি লাগানোর আগে কিন্তু অবশ্যই এই কাজগুলো করে নেবেন। তো দেখুন আমি একটি ডায়োড কিন্তু মেজারমেন্ট করছি। তো ডায়োডটি কিন্তু লাগিয়ে নেব। আগের ডায়োডটি শর্ট ছিল, আমরা অন্য একটি ডায়োড এখান থেকে অন্য একটি সেট থেকে খুলে লাগাচ্ছি। দেখুন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, টেনে দেখলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। দেখুন আমি ডায়োডটি লাগিয়ে নেব বন্ধুরা। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই কিন্তু কি প্রবলেম আছে অবশ্যই কিন্তু আগে এই সাইডে দেখে নেবেন। আর ফ্লাইব্যাকের কালেকশনটি ওপেন করে তো অবশ্যই রাখবেন 100%। তো আমরা আউটপুটটি দেখব বন্ধুরা, আমাদের আউটপুটটি কিন্তু শর্ট আছে। তাহলে একটা কেএলওয়াই লাগানোর ক্ষেত্রে কত প্রবলেম ফেস করতে হয় দেখুন, আপনারা নিজেরাই দেখুন বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিও কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখে এই ভুল কাজগুলো কখনোই করবেন না। বেশিরভাগ মেকার ভাইরাই কিন্তু এই ভুল কাজগুলো করেন। তারপরে আমরা কিন্তু 100 ওয়াটের সিরিজ বাল্ব দিয়ে এই সার্কিটটি আমরা সারছি, তারপরেও কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গে আমরা লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এসটিআরটি কিন্তু ফল্ট হয়ে গেল। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি এই ভিডিওটি করলাম। আপনারা কখনোই কিন্তু এই ভুল কাজটি করবেন না, তাহলে কিন্তু আপনারা বারে লাগানোর সাথে সাথে কিন্তু ফল্ট হয়ে যাবে এসটিআরটি। তো দেখুন আমরা দেখছি কিভাবে কাজ করি। দেখুন বন্ধুরা আমাদের এই আউটপুটটিও কিন্তু শর্ট। দেখুন বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখুন আমি এক্সট্রা অন্য একটি সেট থেকে আউটপুট নিয়েছি। তো আউটপুটটি এখন লাগাবো বন্ধুরা। তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু অলরেডি কিন্তু আউটপুটটি দেখুন লাগিয়ে নিচ্ছি। তো আপনারা এই ধরনের ভুল কখনোই করবেন না বন্ধুরা। আপনারা আল্ট্রা স্লিম সেট দেখলে হয়তো অবাক হয়ে যান, এই ব্র্যান্ডের আল্ট্রা স্লিম সার্কিট এটা সেটা, আসলে না। এই সার্কিটগুলো যতটা কঠিন ততটাই কিন্তু সহজ, কেননা কঠিন আছে বিধায় কিন্তু এর নাম হয়েছে আল্ট্রা স্লিম। মানে আল্ট্রার মতোই কাজ হয়, মানে ওর গতিতে চলে। তো এটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কোনো সেটই ঠেকবে না। আপনারা সেটগুলো কাজ করবেন স্টেপ বাই স্টেপ, তাহলে কোনো কিছুতে আপনারা প্রবলেম ফেস করতে হবে না, 100% কাজ করে ফেলবেন। তো দেখুন আমরা কিন্তু এখন এসটিআরটি খুলে নিলাম। দেখুন 6554। তো আমি অন্য একটি এসটিআর লাগিয়ে নিলাম। দেখুন বন্ধুরা এটাও কিন্তু 6553। তো 53 এবং 54 একই এসটিআর, সমস্যা নেই। তবে মার্কেটের এসটিআরগুলো যখনই
লাগাতে যাবেন অবশ্যই 65-56 লাগাতে হবে, নাহলে কিন্তু সেট বেশিরভাগই অন হবে না এবং কি শর্টকাটে কেটে যেতে পারে। তো 65-56 স্টিয়ার সবসময় যেগুলো কিনা অবশ্যই ভালো মানের স্টিয়ার লাগাবেন। 65-56 স্টিয়ার লাগালে কিন্তু সেটটি 100% ওকে হবে বন্ধুরা। তো আমি দেখুন স্টিয়ারটি লাগিয়ে নিচ্ছি, লাগানোর পর রেজাল্টটি কী আপনারা অবশ্যই দেখবেন এবং স্টেপ বাই স্টেপ কাজ করলে পারে কোনো ধরনের কোনো ফল্ট হওয়ার সম্ভাবনা নেই। তো দেখুন স্টিয়ারটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা, স্টিয়ারটি লাগানোর শেষের দিকে দেখুন। তো বন্ধুরা দেখুন আমাদের কাজ শেষ, এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব বন্ধুরা। 100+ ভোল্টেজ হাই ভোল্টেজ হচ্ছে কিনা সেটা দেখব। হাই ভোল্টেজ বন্ধুরা, হাই ভোল্টেজও কিন্তু দেখুন হয়ে গেল, স্ট্যান্ড বাই হয়ে গেছে। 180 ভোল্টও হয়ে গেছে বন্ধুরা। দেখব চ্যানেল বক্সে 5 ভোল্ট গেছে কিনা। 5 ভোল্ট গেলে কিন্তু সেট অন হয়ে গেছে বন্ধুরা। স্ক্রিনে যাবো, স্ক্রিনের কী অবস্থা দেখব স্ক্রিনের। তো স্ক্রিনে যাবো বন্ধুরা। তো বন্ধুরা দেখুন সেটই ওকে হয়ে গেছে বন্ধুরা। ডিশ লাইন লাগাবো বন্ধুরা, কী অবস্থা দেখবো। ডিশ লাইনটি লাগিয়ে নিলাম বন্ধুরা, সেটই ওকে হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।